ফেরাউনের সৈন্যবাহিনী, ফেরাউনের পেটুয়া বাহিনী, তার সোলজার, তার গোয়েন্দা, তার ডিবিডিএসপি, তার এনএসআই, সেখান থেকে নিয়ে হাজার রকমের যে বাহিনী ছিল, সেই বাহিনীর কর্মপদ্ধতি, কর্মনীতি এবং ফেরাউনের রাষ্ট্রনীতি নিয়ে তোমার কাছে কি কেউ কোনো তথ্য দিয়েছে? আসুন তো দেখি নবীর কাছে কি কি তথ্য আসছে, তথ্য দিয়েছেন কে? আচ্ছা, ফেরাউনের কথা নবীকে আল্লাহ শোনাচ্ছেন কেন? এর মানে হচ্ছে তদানীন্তন রাষ্ট্র শাসক এবং এই যে আবু জেহেল, উতবা, সাইবাদের চরিত্র আর ফেরাউনের চরিত্রের সাথে একটা দারুণ মিল ছিল। তারা যেই কাজগুলো করেছে 4000 বছর আগে ফেরাউন এবং সামুদ জাতি ওই কাজই করত। যারা সত্যবন্তী ছিল তাদের উপরে এরকমই টর্চার করত। ফলে আল্লাহ তাআলা ওই ফেরাউনের কাহিনীকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন। এখন আমরা পইরা কি লাভ? এখান থেকে তো 1500 বছর আগে নবী বিদায় হয়ে গেছেন। না, তার কারণ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই ফেরাউন মার্কা কিছু শাসক গোষ্ঠী পৃথিবীতে থাকবে, আবার মুসা আলাইহিস সালামের মতো ন্যায়পরায়ণ কিছু মানুষ এবং শাসক পরবর্তীতে হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে। ঠিক তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেমন বোঝানো হয়েছে, কিয়ামত পর্যন্ত নবীর উপরে কুফরি শক্তির যেই রকম আস্ফালন ছিল, নির্যাতন ছিল, কিয়ামত পর্যন্ত ওই আবু বকর ওমরদের উপর যে অত্যাচার করা হয়েছে, কিয়ামত পর্যন্ত একদল সত্যপন্থীদের উপর নির্যাতন করবে। আর এর দ্বারা বুঝে নেওয়া যাবে কে ফেরাউনি আমল করতেছে আর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করতেছে, আবু বকর ওমরের মতো আমল করতেছে। এই দুইটা পার্থক্যকে যদি সামনে আনা যায়, তাহলে আজকের এই ছোট্ট আলোচনাটুকু আমাদের বোঝা সহজ হয়ে যাবে। আর তার চেয়ে বেশি সফল হবেন ওই ব্যক্তি, সে নারী হোক, পুরুষ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি, এসপি হোক, তিনি সেনা নৌ বিমান বাহিনীর লোক হন, সাধারণ শিক্ষিত হন কিংবা মাদ্রাসায় পড়ুয়া হন, কওমি হন, আলিয়া হন, পীর হন, মুরিদ হন, তবলিগ হন, আপনি মুজাহিদ হন, যাই হন না কেন, আপনার সিদ্ধান্ত যদি আজকে আলোচনা শোনার পরে ফেরাউন তার আচরণের যেই বিষয়গুলো ছিল কোরআন থেকে বলার পরে সেইটাকে বাদ দিয়ে যে আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং মুসা আলাইহিস সালামের ছিল, সেই আচরণের সাথে যদি আপনি শামিল হয়ে যান, তাহলে আপনি জান্নাতি। আর যদি আগের চরিত্রই থেকে যায়, আপনি কপাল পোড়া। আপনার মতো হতভাগা এই দুনিয়ায় আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। সত্যটাকে জানিয়ে দে আমার কাজ। ফেরাউন অবস্থাটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউনের 4টা বৈশিষ্ট্য ছিল এমন। সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। জমিনের বুকে ফেরাউন এমন একটা সংসদ কায়েম করেছিল, এই সংসদের মধ্যে বিরোধী দল বলতে কেউ ছিল না। কে ছিল না? বিরোধী দল তাকে আত্মগঠনে সহযোগিতা করবে, তার কাছে বাধা দিবে, এরকম কেউ ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এখানে উলামায়ে কেরাম আছেন, আলা মানে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী। ওয়াজআলা আহলাহা শিয়াআ। ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গোটা জাতিকে শতদা বিভক্ত করেছে। এক দল দিয়ে আর এক দলের মারাইতো, শতদা দল তৈরি করেছে, মত তৈরি করেছে। এই কারণে দলে দলে মারামারি করে, আর ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা অটুট থাকে। ওয়াজআলা আহলাহা শিয়া। রাষ্ট্রের মধ্যে জনগণকে নিয়ে ঐক্য করার বিপরীতে সে হাজার রকমের দল এবং উপদলে তার জাতিকে ভাগ করে রেখেছিল। কয়টা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, দল ছিল অনেক, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, কিন্তু সব দলের উপরে ফেরাউনের অত্যাচার নিপীড়ন ছিল না। বাছাই করে একটা দলের উপরে ফেরাউন চরম ক্ষিপ্ত ছিল, ফেরাউন চরম রাগান্বিত ছিল, চরম ভাবে সেই দলটাকে সে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রে দল অনেক, ফেরাউন মারতো কয় দলকে? কথা বলে না কেন? এক দলকে। মাইরের ধরনটা কেমন ছিল, অত্যাচারের মাত্রাটা কেমন ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। অত্যাচারের ধরনটা ছিল এরকম, যেই দলটাকে ফিরাউন টার্গেট করেছে সে বুঝতে পেরেছে এই দল দ্বারা তার রাষ্ট্র ক্ষমতা তছনছ হয়ে যাবে। ওই দলটার উপরে অত্যাচার করত, আর অত্যাচারটা ছিল এরকম, দলের নেতৃবৃন্দকে হত্যা করত আর নারীদেরকে ক্ষমতায়ন করত। দলে মারে কয় দলের? মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য সে কি করত? দলের নেতৃবৃন্দকে হত্যা করত আর কি করত? নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এ কারণে সে ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। ফিরাউনের কাজের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, সুবহানাল্লাহ বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, সুবহানাল্লাহ বলেন। ফিরাউন কাজ করে আর ওইদিকে সিদ্ধান্ত নিয়েছেন কে? অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম। আল্লাহ ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ফিরাউন যেই দলটাকে, যেই পার্টি বাছাই করে সেই দলটার উপর নির্যাতন অত্যাচার করা শুরু করে দিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে আমার মায়া, আমার দয়া, আমার রহমত ঢেলে দেব। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি দয়া পরবশ হয়ে যাব, মান্নান হয়ে যাব। ফিরাউন যেটাকে টার্গেট করে শেষ করতে চায়, আমি আল্লাহ টার্গেট করেছি ওই দলের উপর আমার দয়া মায়া দিয়ে ভরপুর করে দেব। কথা বুঝে আসছে? আমাদের দেশেও একটি দলের মানুষ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, নেতৃবৃন্দ শেষ হয়ে যাচ্ছে, আরো সামনে মামলার অভাব নাই, রায় একের পর এক হয়ে যাচ্ছে, একের পর এক হত্যা দণ্ড দেয়া হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, কান পেতে শোনো, প্রত্যেক জনপদে আমি আল্লাহ তাআলা একটা হকপন্থী দল প্রতিষ্ঠিত রাখি। সেই হকপন্থী দলের বৈশিষ্ট্যটা কি শোনো। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দলটার মধ্যে এমন কিছু ন্যায়পরায়ণ, সৎ এবং বীর পুরুষ আছে যাদেরকে দ্বীনের কারণে, ইসলামের কারণে, একামতে দ্বীনের কাজ করার অপরাধে তাদেরকে একজনের পর আর একজনকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, সিক্রেট মার্ডার করা হচ্ছে। একজনকে নির্দোষ মানুষ হওয়ার পরেও ফাঁসির হুকুম দেয়া হয়েছে, একজনকে ফাঁসির রশি থেকে লাশ নামিয়ে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আবার আর একজনকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এরপরেও একজনের পর একজনের লাশ চলে যায়, জীবন চলে যায়। কিন্তু মনে রেখো, তারা একদিন যে শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। একদল যুবক, একদল ছাত্র, একদল তরুণ, একদল বৃদ্ধ, একদল সাংবাদিক আর একদল ওকিল, এমনি করে করে আল্লাহ তাআলা চাইলেন ওদের উপরে দয়া করতে। আমার মন বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম বুঝি ওই হামাস গ্রুপের মধ্য থেকে বের হয়ে আসবে। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, ঠিক না? কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ, ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, ঠিক না? সোনালী দিনের তুমি হও মুজাহিদ,
আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। এই আহ্বানে, কোরআনের এই আহ্বানে সারা দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ের কাফেলায় রক্তস্নাত শহীদদের সাথে শামিল হওয়ার জন্য ডাক এসেছে। আবার ঘুরে দাঁড়াতে হবে, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর রহমত পাওয়ার আশায় ওই ময়দানে যে যে দাবি পূরণের জন্য রেডি হয়ে আছেন, কেবল তারাই দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয়বারে কি অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ওয়া নাজআলাহুম আইম্মাতান, এই ঘোর কেটে যাবে। আল্লাহর ওয়াদা হচ্ছে এরপর আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতায় ওদেরকেই বসায় দেব, যারা আজকে বাড়িতে ঘুমোতে পারে না, যারা আজকে রাস্তায় যেতে পারে না, বাবার জানাজায় যেতে পারে না, জামাতে নামাজ পড়তে যেতে পারে না, এই মাজলুমদেরকে আমি আল্লাহ ইমাম বানাইয়া দেব। আইম্মা, একেবারে রাষ্ট্রের উচ্চ থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় ওরা নেতৃত্ব দেবে। বানাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? এখন আপনি ঘুমান নাকি? না, আমাকে আরো মাজলুম হওয়ার নিদর্শন আল্লাহর কাছে পেশ করব, আর আল্লাহর দয়া বেশি আসতে থাকবে। একদল জালেম হবে আর একদল মাজলুম হবে, বিজয় আসবে মাজলুমের। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, শানাওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আজকে ওরা দুর্বল, আগামী কালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। বলুন মারহাবা। কি করে দিবেন? দায়িত্ব কে নিয়েছেন? অদুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এরপরে তারা রাষ্ট্র পরিচালনা করবে, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, জিনা ধর্ষণ ব্যভিচার থাকবে না, ঘুষ সুদ দুর্নীতি থাকবে না, দেশের টাকা অন্যায় ভাবে অন্য রাষ্ট্রে পাচার করে দিয়ে বিভিন্ন পাড়া তারা বানাবে না, অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না। এমন একটা দেশ দিয়ে, এমন এক জাতি দিয়ে আমি তোমাদের দেশটাকে নেতৃত্বে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো, ফিরআউন যেই কাজটা করলো, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বললেন, সেই সময় শাসক গোষ্ঠী জোর করে ওই নির্যাতিত নিপীড়িত রাসূল এবং তার অনুসারীদেরকে বলল, তোমরা একটা কাজ করো, তোমাদের উপর অত্যাচার করব না যদি কোনো ক্রমে তুমি আমাদের দিকে, আমাদের দলে যোগদান করো। কিসের দিকে? হ্যাঁ, লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে যোগ দাও, তাহলে সব মামলা উল্টো করে নেব, সবাইকে খালাস করে দেব, শুধুমাত্র আমি যা বলি তা শোনো। যদি এই কাজটা না করো তাহলে শোনো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন আমাদের। কারণ এই পৃথিবীতে যারা কুফরি শক্তিতে বিশ্বাস করে তারা আল্লাহর জমিন বলে বিশ্বাস করে না, তারা মনে করে জমিনের মালিক ওই সরকার। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আহারে, আমি আজকে আপনাদের কাছে ইমানের একটা কোশ্চেন রাখতে চাই। বলুন তো দেখি, সর্বময় ক্ষমতার, সর্বক্ষমতার মালিকের নাম কি? সমস্ত ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কথা বলেন। সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কে? এ কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সংবিধানেরটা সংবিধানে থাকুক, কোরআনেরটা কোরআনে থাকুক, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো দেখি, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা যে বিশ্বাস করেন তারা কেবল দুইটা হাত উঁচু করে আজ ইমানের সাক্ষী দেন, আল্লাহ, আল্লাহু আকবার।
আমরা কি জানলাম? আমরা কি জানলাম? ইউটিউবার ভাইরা, সমস্ত ক্ষমতার উৎস জানলাম আল্লাহ। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু এই আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, এই জমিনের মালিক একচ্ছত্র আল্লাহ, এই কথা বলার অপরাধে আল্লাহর কোরআনের একটি কাফেলাকে ব্যান করা হচ্ছে, নিবন্ধন বাতিল করা হচ্ছে। আপনারা কি তালে আছেন? তাহলে আমার জাতি যা জানে সংবিধানে তা নাই। সুতরাং আমরা যা জানি, যা বিশ্বাস করি তাই হবে সংবিধান, আর সেই সংবিধান হবে আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, আর পৃথিবীর শাসক যারা, তারা মনে করে জমিনটা তার, এজন্য তারা একচ্ছত্র মালিকানা দাবি করে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কাজ যারা করবে, যারা এই অত্যাচার পীড়ন করবে, তাদের পরিণতি হলো এই যে ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। যারাই এই কাজ করবে তাদের দলে যোগ দিতে যাইও না। এই শুনুন, কান খাড়া করে শুনুন, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বোঝাচ্ছি। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, 15 নম্বর আয়াতে, যারা এই কাজগুলো করবে তোমরা কেউ তাদের দলে যেও না, তাদের দলে যোগদান করে ফুলের মালা নিতে যেও না। হে আমার বান্দা বান্দিরা, শোন, তোরা কেউ ওদের সাথে বিবাহ শাদীতে লিপ্ত হইস না, ওদের কাছে চাকরির জন্য ঘুরিস না। তার কারণ এই অত্যাচার পীড়নের যে অবস্থা তৈরি হয়েছে, তারা সমূলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে শেষ করে দেব। ওয়াদা করছেন কে? আপনাদের বিশ্বাস হয় না? এর মানে এই কাজগুলো করা কি বেঁচে থাকার আলামত নাকি পৃথিবী থেকে বিদায়ের আলামত? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো, এটাই শেষ নয়, দুনিয়ার বুক থেকে এই ধরনের ফেরাউন এবং তার উত্তরসূরিরা শুধু বিদায় হবে না, বরং আমিন ওয়ারাইহিম জাহান্নামু ওয়া বিইসা ওয়া বি জাহান্নামু ওয়া ইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার বুকে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ফিরআউনের আরো তিনটা বৈশিষ্ট্য ছিল। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। তিনটা কাজ করেছে। ফিরআউনের মনোবৃত্তি ছিল এই যে ওয়াস্তাকবারু, সে চূড়ান্ত ভাবে অহংকারী ছিল। সে মানুষের কথা শুনতো না, মানুষের দাবি, মানুষের আন্দোলন, মানুষের মিছিল, মানুষের লিফলেট, মানুষের সাক্ষাৎকার, মানুষের হাজার রকমের মেসেজ, এইটার সে কোনো কেয়ার করতো না। সে যা চায় সেটাই সে করে ছাড়তো। শুধু তাই না, এবং তার সৈন্যবাহিনীও এই কাজই করত। এবং ফিল আরদি বিগাইরিল হককে, এবং সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আর সে ক্ষমতায় এসেছে বেগাইরিল হককে, অন্যায় ভাবে, ন্যায়সঙ্গত ভাবে সে ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় টিকেও ছিল না, ক্ষমতাও দখল করছে অন্যায় ভাবে, জবরদখল কইরা। এটা কার আলামত? আরে কয় না, এটা কার আলামত? পাবলিক কি মরে গেল নাকি? অন্যায় ভাবে জোর দখল করে ক্ষমতা গ্রহণ করা, মানুষের কথায় কান না দেওয়া, বিদেশি সামাজিক সমাজকর্মী, বুদ্ধিজীবী, পেপার পত্রিকা, আন্তর্জাতিক ভাবে কেউ যাই কয়, ফিরাউন কিচ্ছু শোনে না। ফিরাউন কয় কুল্লু খালাস, কোনো কথা নাই, আমি যা বলি সেইটাই হয়ে যাবে, এবং আমি যা চাই সেটাই হবে। এইটা কার আলামত? আর সে মনে মনে ভাবতো কোনদিন তার আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না। নাউজুবিল্লাহ পড়ে। সে মনে করছে আমি এইভাবেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীর বুকে ফিরআউনের আরো কিছু বৈশিষ্ট্য ছিল, এই যে সে এমন একটা কাজ করেছিল, সেইটা হলো তার জীবনে একমাত্র মানুষকে হত্যা করাই ছিল উদ্দেশ্য, যে তার বিরুদ্ধে তাকে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার আয়াতকে অস্বীকার করলো ঠিক তার পাশাপাশি নবীদেরকে হত্যা করলো সত্য কথা যে বলে তাকে হত্যা করে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনান নাসা বিল কিসতি মিনান যারা এই মানুষের মধ্য থেকে সত্য কথা বলে তাদেরকেও তারা হত্যা করত এই জন্য ওই দেশের কোনো সমৃদ্ধি আমি দেই নাই তাদের উপরে লাঞ্ছনা এবং ঘৃণার পাশাপাশি তাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল দুর্ভিক্ষ আমার ভয় হয় এই আচরণ জানি না আমার দেশকেও দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেয় নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইয়েরা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন শোনো ফিরাউন কি করেছে শোনো তার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি চূড়ান্ত পরিবর্তন এনেছিল ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা তার জাতির লোককে ভালো শিক্ষা দেয় নাই চূড়ান্ত ভাবে ছাত্র সমাজকে যুব সমাজকে সে গোমরাহ করে ফেলেছিল নাউজুবিল্লাহ পড়েন এখন শিক্ষা নাই তে কি ছিল সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এর 38-39 নম্বর আয়াতে বলছেন ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন আল্লাহু আকবার জাদুবিদ্যা গান বাদ্য যন্ত্র নায়িকা গায়িকা নর্তকী এইগুলো দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সে সমাবেশ ঘটাইতো আর সেখানে যুবক যুবতীরা অন্যরা হাজির হইতো আর বলতো আমরা মন্ত্রীরা যাব তোমরা কি সবাই আসবা না আল্লাহু আকবার তো শিক্ষা উঠাইয়া দিয়া দেশে কি নাচ গান কথা বলে না শিক্ষা উঠাইয়া কি দিয়েছে নাচ গান দিয়েছে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাল ইলমু ফিল ফুসাক যখন দেখবে ফাসেক পাপিষ্ট লোকেরা যখন দেখবে ইলমের তথা শিক্ষা মন্ত্রণালয় বসে গেছে তখন মনে রাখবা এটা কিয়ামতের আলামত অতুআল্লিমা লিগায়রিদ্দিন ইসলামী শিক্ষা উঠাইয়া দিয়া ধর্মীয় শিক্ষা বাদে বস্তুবাদী শিক্ষা এবং মানুষের বিপরীতে অমানুষ গড়ার বিভিন্ন কারিকুলাম তারা নিয়ে আসবে মনে রাখবা এমন একটি জাহেল পরিবেশ তখন জাতির মধ্যে তৈরি হয়ে যাবে ওয়ায়ানজিলু ফিহাল জাহেল এবং জাহিলিয়াত প্রকাশ পাবে আচ্ছা জাহিলিয়াত কত হইছে আর বেশি বলার দরকার আছে নেতায় তো নেতার মৃত্যু নেতার জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি আমার নেতাকে জাহান্নামে একটা ভালো জায়গায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিও জাহিলিয়াত কোন পর্যায়ে পৌঁছেছে শুধু তাই না ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু নায়িকা গায়িকারা রাস্তায় নেমে পড়বে অসুরিবাতিল খামার বাদ্যযন্ত্র নিয়ে সেই সময় তোমরা দেখতে পাবে মানুষেরা প্রকাশ্যে মদ পান শুরু করে দিয়েছে ওয়াল মুলকু বিসিগারিকুম অশিক্ষিত মূর্খ উশৃঙ্খল যুবকদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম বৃদ্ধ মানুষগুলো মিথ্যা সাক্ষ্য দিবে মিথ্যা রায় দিবে এবং তারা রাষ্ট্রযন্ত্রের প্রভাবে শেষ পর্যন্ত গুনার কাজে লিপ্ত হয়ে যাবে বৃদ্ধ মানুষেরাও নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অবস্থা যখন হবে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা বিভিন্ন নামে নাম হবে খাইবে মদ নাম দেবে ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা প্যাথিডিন হিরোইন গাঁজা কিন্তু সব মিলে খাইবে তারা কি খাবে বলেন মদই খাইবে বিভিন্ন নামে তারা এই নামগুলা করে করে মাদক দ্রব্যের সয়লাভ তারা বওয়াইয়া দিবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো এই মহা কঠিন মুহূর্ত থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফিহি বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ো কোরআনের দার্স দাও কোরআনের মাহফিলে থাকো কোরআন দিয়ে যারা কথা বলে তাদের সাথে শামিল হয়ে যাও বলেন আমিন আল্লাহ তাআলা বলছেন শোনো যেই দিন ফিরাউন এই পৃথিবী থেকে বিদায় হলো সেই দিন আমি আল্লাহ ফিরাউন একলাকে বিদায় করি নাই সমূলে শেষ করে দিয়েছি
সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 136। আল্লাহ তাআলা বলছেন ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা ফিরাউন এবং তার সৈন্যবাহিনী যা ছিল সবাইকে সমূলে শেষ করে দিয়েছি। যেই দিন শেষ হয়ে গেছে সেই দিনের পরিবেশটা কেমন ছিল আল্লাহ তাআলা সেটাও বলেছেন। শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। সেই দিন ফিরাউন মারা গেল, এত সৈন্যবাহিনী এত কিছু মারা গেল, এরপরেও তার রাষ্ট্রের মধ্যে বা খবর শুনে পাশের রাষ্ট্রেরও কেউ কান্দেও নাই, কান্না করার পরিবেশও ছিল না। আরে কথাটা আমার না আল্লাহ। 4000 বছর আগে কেডা কানছে না কান্দে নাই এটি না মিষ্টি খাওয়াইছে হিসেব আমাদের আছে? আল্লাহ বলছেন কান্না করে নাই। তার কারণ এই রকম স্বৈর শাসক যারা হয় তারা যেই দিন মরে সেই দিন কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। তাহলে কান্দে না করে নাকি? আল্লাহ তাআলা কি করেন সেইটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কান্না করে নাই, বরং ফিরাউনের সমূলে ধ্বংসের কথা শুনে সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, মরা সংবাদ শুনে আমরা কি বলি বলেন তো দেখি? কিন্তু ফিরাউন যেদিন মরছে স্বৈর শাসক, সেই দিন সবাই কি বলছে? এটা কি ওই বিরোধী দলের লোকেরা বলাইছিল? বলাইছেন কে? আর মুসার প্রতি যেই মায়া তৈরি হয়েছে সেটা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যে ছোট্ট কথা থেকে যা আমরা শিখলাম, আপনার কবরে নেতা যাবে না, নেত্রী যাবে না, আপনার কবরে আপনার যেতে হবে, ঠিক কিনা বলেন? অতএব জালেমের সাথে কোনো আপোষ নাই, জালেমের সাথে কোনো ঐক্যমত্য নাই, ঠিক কিনা বলেন? সবাই রাজি? আমরা ঐক্যমত্য হবে আল্লাহর কোরআনের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শুনুন, পরিবেশ পরিস্থিতি অবস্থান যত রকমের প্রতিকূল হোক, ষড়যন্ত্র যতই হোক, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনারা কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। পরকালে কোরআনকে নিজের পক্ষে পেতে চাইলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। আল্লাহ কবুল করুন।